প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। আজ রাজধানীর আসাম রাইফেলস ময়দানে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ বিভিন্ন নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধি ও আধা সামরিক বাহিনীর পদস্থ আধিকারিকরা। ফর এক্সিলেন্স টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ৩১,০০০-এরও বেশি এসসি শিক্ষার্থী প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক বৃত্তি পাচ্ছে। বোর্ডিং স্টাইপেন্ড, কোচিং এবং ৫০,০০০ এককালীন প্রদানের মাধ্যমে পেশাদার কোর্স করতে সহায়তা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন পূরণে আমরা সকলে এগিয়ে আসি। উন্নত ভারত গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, আসুন তাকে আমরা বাস্তবায়িত করি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধশালী করে তুলি। আবারও ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে নমস্কার। যতন ভূমিকা, জয় হিন্দ, ভারত মাতা কি।